কোন জাতের ছাগল কোন পদ্ধতিতে এবং কিভাবে লালন পালন করলে আপনার ছাগলের খামার থেকে সীমিত টাকা খরচ করে ভালো একটা প্রফিট আনতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। তো কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ছাগলগুলোকে আজকে সকালবেলা কি খাইতে দিছি। আর এখন প্রায় 9টা বাজে। আর আমরা ঘর থেকে বের করে আজকে আকাশটা ভালো এজন্য রোদে দিছি। আর সবগুলো ছাগলই এখন মুক্ত অবস্থায় আছে, ঘরে এখনও তুলি নাই, কেননা ঘরের মধ্যে ঠান্ডা। আর যেহেতু এদিকে রোদ পড়ছে একটু, এজন্য ছাগলগুলো বাইরে, আর বাচ্চাগুলো ওইখানে রাখছি। এই যে দেখেন বাচ্চাগুলো বাঁশপাতা খাইতেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সারাদিন আমি ছাগলগুলোকে কি কি খাবার দেই এবং কিভাবে রাখতেছি। আর আমার খামারে কয়টা ছাগল আছে এবং প্রতিদিন কত করে খরচ হয়, তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখেন সকালবেলা আমরা বাঁশপাতা খাইতে দিছি, এখন ছাগলগুলো বাঁশপাতা খাচ্ছে। আর আমরা আমাদের ছাগলগুলোকে তেমন একটা বেশি কেনা খাবার খাওয়াই না, মানে দানাদার খাবার বেশি একটা দেই না। আর আমাদের ছাগলগুলোর যেহেতু স্বাস্থ্য এমনিতেই ভালো আছে, তাই চিকিৎসার ক্ষেত্রে যে মেডিসিন বা ওষুধপাতি যে খরচটা লাগে সেটাতেও বেশি একটা খরচ পড়ে না। তো যারা ছাগলের খামার দিয়েছেন বা ছাগলের খামারের সাথে যুক্ত আছেন বা এরকম বিজনেস করতেছেন, তারা হয়তো অবশ্যই জানেন যে খাবার খরচ বাবদ যে টাকাটা আমরা ব্যয় করি ছাগলের খামারে, মানে খাদ্য হিসেবে যে টাকাটা খরচ করি, সেই টাকাটা যতই আমরা খরচ কমিয়ে আনতে পারবো বা সীমিত টাকার মধ্যে রাখতে পারবো, ততই আমাদের খামারে একটা ভালো প্রফিট টেনে আনতে পারবো আমরা এবং লাভ করতে পারি, তাই না? তো অবশ্যই হয়তো এটা সবাই জানেন যারা যারা পালন করতেছেন, বা আমি আবারও বলতেছি নতুন উদ্যোক্তাদের জন্য যারা নতুন খামার দিতে চাচ্ছেন। তো যারা ছাগল লালন পালন করেন অথবা খামার আছে, বিজনেস করতেছেন, বা যারা নতুন উদ্যোক্তা খামার দিতে চাচ্ছেন, তারা সবাই হয়তো একটা কথা ভালোভাবে খেয়াল করবেন বা বুঝবেন যে খাবার খরচ হিসেবে আমরা যত কম করে আনতে পারবো তত আমাদের খামার থেকে বেশি লাভবান হতে পারবো। কাজেই আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝে শুনে ছাগলগুলো লালন পালন করবেন এবং চেষ্টা করবেন যে খরচটা সীমিত করার জন্য। মানে ছাগলগুলোকে প্রাকৃতিকভাবে যে খাবারটা আমরা সংগ্রহ করে খাওয়াই বা অনেকেই চাষ করেন, সেই খাবারের উপর নির্ভরশীলতাটা বেশি করাবেন। আর দানাদার খাবারের প্রতি অতটা আপনারা গুরুত্ব দিবেন না বা অভ্যেস করাবেন না। তাহলে দেখা যাচ্ছে যে দানাদার খাবারের দাম কিন্তু বাজারে বর্তমান অনেকটা বেড়ে গেছে, তাই আপনারা কিন্তু কুলাইতে পারবেন না এবং খামারে অতটাও লাভ করতে পারবেন না। কাজেই ভালো একটা প্রফিট টানার জন্য অবশ্যই ছাগলগুলোকে সব ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত করবেন, যেন ছাগলের সব খাবার খায় প্রাকৃতিকভাবে, যে খাবার আমরা সংগ্রহ করি বা চাষ করি বাড়িতে। তারপর গাছপাতা, বাঁশপাতা, এরকম আর কি বিভিন্ন লতাপাতা খাওয়ানোর চেষ্টা করবেন। অনেকের ছাগল আছে বাঁশপাতা খায় না, অথবা বিভিন্ন রকম জঙ্গলে যে লতাপাতা হয় ওগুলোর মধ্যে আবার ঔষধি গুণও থাকে, ওগুলা খাইতে চায় না। বিশেষ করে আম পাতা, জাম পাতা এগুলো খাইতে চায় না, বাঁশপাতা খাইতে চায় না। তো এগুলো আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ রয়েছে, নিজের বাড়িতেও আছে। তো এগুলো আমরা যদি ছাগলগুলোকে খাওয়াই, অভ্যস্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের খাবার খরচ বাবদ অনেকটা টাকা এদিকে কিন্তু আপনারা সেভ করতে পারবেন, যার ফলে আপনারা খামারে অনেকটা লাভ করতে পারবেন। তো আমার খামারে ছোট বড় মিলে 14টা ছাগল রয়েছে, তার মধ্যে এখনও 3টা গাভীন আছে। আর চিন্তা ভাবনায় আছে খুব তাড়াতাড়ি আবারও ছাগল কিনবো। আর আমার ছাগলগুলো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আমার ছাগলের খাবার চাহিদা এবং কত সুন্দর গ্রোথ, ভালো আছে আর সুস্থ আছে এবং সবল আছে। তো যাই হোক, আমার প্রতিদিন দানাদার খাবার হিসেবে আমরা খাওয়াচ্ছি চালের খুদ রান্না করে খাওয়াই, একদম মিহি করে রান্না করি, মানে একদম সিদ্ধ করি বেশি করে, 1 কেজি, এবং ভুট্টার গুঁড়া 1 কেজি অথবা 3 পোয়া। তারপর সাথে কিছুটা পরিমাণে ধানের ভুসি থাকে এবং কিছুটা পরিমাণে সামান্য পরিমাণে আমি সরিষা খোল দেই।
তো এগুলা দিয়ে হচ্ছে আমার খামারটা আমি হচ্ছে খাওয়াচ্ছি। এতে দেখা যাচ্ছে প্রতিদিন খরচ পড়তেছে 60 থেকে 70 টাকার মধ্যে। তবে আমি চেষ্টা করি সীমিত মানে যত পারি কম খরচের মধ্যে চেষ্টা করি আর কি। তো এই হিসাবে দেখা যায় যে আমার ছাগলের খামারে 14টা ছাগলের জন্য প্রতি মাসে 1500 থেকে 1600-1700 টাকার মধ্যেই হয়ে যায়। আর যা বাদ বাকি আপনারা তো দেখতেই পান যে আমরা হচ্ছে ঘাস এখনও চাষ করি নাই। তো ঘাস সংগ্রহ করে আনি, 2 টাইম ঘাস খাওয়াই, 1 টাইম গাছের পাতা দেই অথবা 2 টাইম পাতা দেই, আর 1 টাইম আমরা দুপুর সময় পানির সাথে মানে ভাতের মারের সাথে হচ্ছে ওই দানাদার খাবারগুলো খাওয়াচ্ছি। তো আমাদের ছাগলগুলো হচ্ছে সকালবেলা বাঁশ পাতা খাওয়াইলাম, আর বাচ্চাগুলোর জন্য আমি মানে আমাদের চাষ করা ভুট্টার গাছ ওগুলো খাওয়াইছি। ভুট্টার পাতা, ঘাস, তারপরে কলা পাতা, বাঁশ পাতা আমাদের ছাগলগুলো এখনই খাইতেছে। অভ্যেস মানে আমরা করাইতেছি যেন আমাদের ছাগলগুলো বড় হতে হতে সব খাবারই খায়, অভ্যস্ত হয়ে যায়। তো সকালবেলা বাঁশ পাতা খাওয়াইলাম, তারপর দুপুর সময় আপনারা দেখলেন যে আমরা খাবার খাওয়াইলাম, দানাদার খাবার। তারপর হচ্ছে আর এখন দুপুরের পর ছাগলের ঘরটা পরিষ্কার করে নিল, এবং ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর এখন ছাগলগুলোকে হচ্ছে বিকালের জন্য ঘাস খাবার দিল। আর এই ঘাসগুলো খাওয়া হলে যদি আমরা দেখি যে ছাগলের মানে পেট ভরেনি, তাহলে কিছু কলা পাতা কেটে দেব। এর জন্য আমরা বাড়ির আশেপাশে অনেক কলা পাতা লাগাইছি, আর আমাদের হচ্ছে বাড়ির আশেপাশে অনেক বাঁশঝাড় রয়েছে। এজন্য আমাদের ছাগলগুলো লালন পালন করতে অনেকটা সুবিধা হচ্ছে, এবং আমাদের খামারটা অনায়াসে মানে হচ্ছে আমরা লালন পালন করতেছি এবং চলতেছে। আর খাবার খরচ বাবদ আমাদের বেশি একটা টাকা খরচও হয় না। যেই টাকাটা আমরা খরচ করি সেটা আমাদের হচ্ছে সাধ্যের ভিতরেই আর কি। তো আমার মনে হয় যে ধীরে ধীরে এইভাবে ব্রিডিং ফার্ম করাটা বেশি লাভজনক বা উপকারিতা, কেননা ধীরে ধীরে এইভাবে ছাগল পালনের যে একটা আইডিয়া সেটা ভালোভাবে বুঝতে পারবো আমরা, এবং সাথে আমাদের ছাগলগুলো প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়ে প্রকৃতির খাবার দিয়ে হচ্ছে লালন পালন করতেছি। সেটাতে কোনো মানে ক্ষতিকারক যে বিষয় কেমিক্যাল সেগুলো নেই, আর ছাগলগুলো হচ্ছে ভালো আছে এবং সুস্থ আছে। আর বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়, এবং ছাগলের যে ভিটামিন, ক্যালসিয়াম, পুষ্টি এই অভাবগুলো সবগুলোই পূরণ হয়, যার জন্য ছাগলগুলো তাড়াতাড়ি হিটে আসে এবং বাচ্চাগুলো সুস্থ সবল হয় এবং বাচ্চা দ্রুত বড় হয়। তো আমি এই পদ্ধতিতে আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার তৈরি করছি এবং শুরু করছি ইনশাল্লাহ। তো এইভাবে আমি খামারটা বড় করতে চাই। তো আমার এই যে এই পদ্ধতিটা, প্রক্রিয়াটা কার কাছে কেমন লাগতেছে অথবা কতটুকু ঠিক আছে, অবশ্যই কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।